আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা। আইসিসি নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে উদ্যোগী হয়েছেন তারা। মানুষের রোশানলে পড়া সাকিব আল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না। তামিমের উপরে বিশ্বাস আছে না? এক যুগেরও বেশি সময় ধরে এই লোকটাই তো বাংলাদেশের টপ অর্ডারে সব থেকে বড় ভরসা হয়েছেন। তাকে বিশ্বাস না করে, ভরসা না করে কিভাবে পারা যায়? ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে বাকি সবাই করেছেনও তাই। উন্নয়নের প্রয়োজন আছে, সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিসিবিতে একের পর এক পরিবর্তন আসছে। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের আমলে ক্রিকেট বোর্ডে যেই সকল দুর্নীতি হয়েছে সেই সকল দুর্নীতির বিপক্ষেও কঠিনভাবে প্রতিরোধ করা হবে এবং সেই সাথে এবার শেষ পর্যন্ত তামিম ইকবাল মাঠে নেমে বলেছেন আমার উপর বিশ্বাস আসে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি এবার তামিম ইকবালকে নিয়ে সঠিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিতে পারবেন আসিফ মাহমুদ? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আসিফ মাহমুদও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে আপনার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে কি এগিয়ে নিতে পারবেন আসিফ মাহমুদ। এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। দায়িত্ব নেয়ার পরপরই পুরোদমে কাজে মনোযোগী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার আসেন বিসিবি কার্যালয়ে। তামিম ইকবাল ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার বাইরে ঘুরে দেখেন হোম অব ক্রিকেটের অবকাঠামো। নয়া উপদেষ্টা নেন সব বিষয়ে নোট, দিয়ে গেলেন স্টেডিয়ামের উন্নয়নের প্রতিশ্রুতিও। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। বিসিবিতে হাজির হয়ে একাধিক বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক পর্যায়ে তিনি একান্তে আলোচনায় বসেন তামিম ইকবালের সঙ্গেও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে। উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি। এর বাইরে কিছু বলতে পারবো না। বিসিবির প্রধান নির্বাহী খোলাসা না করলেও ধারণা করা হচ্ছে তামিমের জাতীয় দলের ফেরার ইস্যুতেই বৈঠক হয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। শেষ পর্যন্ত তামিম আসলে কবে জাতীয় দলে ফেরেন এখন সেটারই অপেক্ষা। এদিকে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। এর আগে সরকার গঠনের পরদিনই বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আসিফ মাহমুদ। প্রতিবারই আলোচনা হয় নারী টি20 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। মন্ত্রণালয় ও বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি ঘরের মাঠে আয়োজন করার। নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। মাননীয় ক্রীড়া উপদেষ্টা আমাদের মাঝে এসেছিলেন। এর বাইরে যেন আমরা এর মধ্যে লিমিটেড থাকি, কারণ আমার লিমিটেশন বোঝেন, এর বাইরে আমার পক্ষে আসলে কিছু বলা সম্ভব না। অ্যান্ড আই হ্যাভ বিন ডিরেক্টেড যে এর বাইরে কিছু বলা যাবে না, মানে ইন দ্য সেন্স যে আমার বলা ঠিক হবে না। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি। তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা, আমি যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয়ের হয়তো আরও পরিকল্পনা রয়েছে। উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন। তারই ধারাবাহিকতায় হয়তো বা আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে উনি এসেছিলেন। খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন
তাদের এক্সপিরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স। তো এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। আমার উপর বিশ্বাস আছে না। তামিমের উপরে বিশ্বাস আছে না? এক যুগেরও বেশি সময় ধরে এই লোকটাই তো বাংলাদেশের টপ অর্ডারে সব থেকে বড় ভরসা হয়েছেন। তাকে বিশ্বাস না করে, ভরসা না করে কিভাবে পারা যায়? ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে বাকি সবাই করেছেনও তাই। অন্যান্য স্পোর্টসেও উইথ ক্রিকেট আমাদের এই দিকগুলো থেকে আমার উপর বিশ্বাস আছে না। এই খণ্ড খণ্ড খুশির মুহূর্তগুলোকে বহু ভাগে বিভক্ত করা যায়। এই যেমন উপদেষ্টার দিক থেকে দেখলে ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, ভক্ত হিসেবে এক পেশে প্রেম বিনিময় করেছেন, সেই তিনি মিরপুরের ব্যস্ততা তামিমকে নিয়েই সেরেছেন। ভাগ্য কখন, কাকে, কোথায়, কিভাবে ঠাঁই করে দেয় এগুলো কল্পনা কি করা যায়? ক্রিকেট বোধহয় তার থেকেও বড় রোমাঞ্চ ছড়ায়। এই তামিম ইকবালকে সবশেষ এভাবে খুশি মুখে মিরপুরে কবে দাপিয়ে বেড়াতে দেখেছেন? যাই হোক, পুরনো কথা পড়ে ছাই হোক। তামিমের ফেরা ক্রিকেট পাড়ায় সুখের দমকা হাওয়া। ক্রিকেট বোর্ড থেকে রাজনীতি, দুর্নীতি হাঁটিয়ে এই হতে পারে তামিমের ক্রিকেটে ফেরা। আর সবশেষ ক্রিকেট ভক্তদের দিক থেকে বিবেচনা করলে তামিমের ফেরার আশায় বাইরে একঝাঁক সমর্থকের বুক বাঁধা। মূল কথা, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছেন বিসিবি পরিদর্শনে। এজন্যই মিরপুর শেরে বাংলায় স্টাফদের এত ব্যস্ততা। রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটবর্তী হয়। ক্রিকেট বোর্ডের অন্ধকার রাত শেষে প্রভাতে মিডিয়া আর বোর্ড কর্তা কর্মচারীদের কোলাহলপূর্ণ দৃশ্যগুলোতেই কি স্মরণীয় হয়ে যায়? স্টেডিয়ামের বেলকনিতে দাঁড়িয়ে ক্রিকেটের নতুন এক অধ্যায় রচনা হলে কি বা ক্ষতি হয়? সকল আধারের অকল্যাণ কাটিয়ে প্রভাতের এই রাঙা সূর্যের আলোতে কি আলোকিত হবে পুরো ক্রীড়াঙ্গন? চোখ বন্ধ করে নতুন দিগন্তের তামিম আসিফদের বিশ্বাস করা যায় ক্রিকেট তথা পুরো ক্রীড়াঙ্গনে আসবে সফলতা, বইবে অনিয়ম দুর্নীতিমুক্ত শুদ্ধ হাওয়া। এখন সবাই অধীর আগ্রহে সেই দিনের অপেক্ষায়। আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা। আইসিসি নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে উদ্যোগী হয়েছেন তারা। মানুষের রোষানলে পড়া সাকিব আল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না ক্লাব সংগঠকরা। বিএনপি সমর্থকদের পদচারণা থাকলেও এদিন ক্রিকেট বোর্ডে আসেননি কোনো পরিচালক ও কর্মচারী। দূর থেকে মনে হতে পারে স্বাভাবিক দিনের মতোই চলছে বিসিবি, কিন্তু না। কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্য তা ক্রিকেট ও ক্রিকেটারদের ঘিরে নয়। খেলোয়াড়দের আনাগোনা ছিল না, আসেননি কোনো বোর্ড পরিচালক, এমনকি ছিলেন না প্রধান নির্বাহী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও। দুপুরে একের পর এক মিছিল, স্লোগানে বিসিবি প্রাঙ্গণ মাতিয়ে রাখেন বিএনপি সমর্থকরা। দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। প্রধান নির্বাহীকে না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে। আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে বিচারের দাবিও তোলেন তারা। বিসিবি সভাকক্ষে নিজেদের মধ্যে বৈঠকও করেন সংগঠকরা, যেখানে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আওয়ামী লীগের আমলে যেই সকল দুর্নীতিগুলো হয়েছিল সেই সকল দুর্নীতি নিয়ে এবার সকলে জেগে উঠেছে। এবং সেই সাথে অনেকদিন পর আবারও মিরপুরে দেখা মিলল তামিম ইকবালকে এবং ফুরফুরে মেজাজে তিনি মাঠে নেমেছেন এবং সেই সাথে তিনি বলেছেন আমার উপর বিশ্বাস আসে আপনাদের। এতেই বোঝা যাচ্ছে তামিম ইকবাল আবার নতুন কোনো ভূমিকায় ফিরতে যাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।